হালকা হালকা ঠান্ডা আর এদিকে শীতের দুপুর, আর আমি নিয়ে চলে এলাম চটপটা কিছু। তো হ্যালো এভরিওয়ান, তো আমি চলো কলা পাতা কেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে আলুগুলো সেদ্ধ করে সব রেডি করে রেখেছি। আলুগুলো দেখে অনেকেই মনে করবে যেগুলো পচা, কিন্তু মোটেও পচা নয়। আমি ছোলার সাথে সেদ্ধ দিয়েছিলাম বলে আলুগুলো কালো হয়ে গেছে। জানতাম যে ছোলার সাথে সেদ্ধ করতে দিলে কালো হয়ে যাবে, ভাবলাম একসাথে কাজটা হবে, তাই একসাথে দিয়ে দিয়েছিলাম। তো ছেলে প্রায় দিনই স্কুলে বায়না করে আলু কাটা খাওয়ার জন্য। তো বাইরের খাবার তো রোজ দিন খাওয়াটা ঠিক নয়। আর ছোটোবেলায় তো আমরাও খেতাম খুব পরিমাণে আলু কাটা, ফুচকা, চাট, তেঁতুল গোলা জল, মানে সেগুলো তো আর এখন অত খাওয়াই হয় না তেঁতুল, আর ঠিক খেতেও ইচ্ছে করে না এখন তেঁতুলটা। তো সেরকমই ছেলেকে বললাম একদিন আমি তোকে বাড়িতেই বানিয়ে দেবো, স্কুলের থেকেও কিন্তু খেতে খুবই ভালো হবে। তো দেখো আলু কাটার মধ্যে ছোলা, মটর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনে পাতা আর লঙ্কা, তার সাথে আর এদিকে যেটা না সম্ভব নয় তেঁতুল গোলা জল, আর এদিকে দিয়ে দিয়েছি ভাজা মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর চাট মশলা আর নুন, সব কিছু দিয়ে। আর এই যে কলা পাতার মধ্যে ভাবলাম চলো কলা পাতা নিয়ে এসেছি, কলা পাতার মধ্যে মেখে নিলাম। এদিকে আর লঙ্কাগুলো একটু চটকে দিলাম, কারণ ঝাল হবে, সেরকম কিছু ঝাল দেওয়া নেই। আর এই যে ছেলের জন্য আমি কলা পাতার মধ্যে ওকে রেডি করে দিচ্ছি। আর এখন তো ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। দিয়ে দিয়ে আমার কাছে আলুটা খাবে কেমন লেগেছে? দোকানের থেকে ভালো কিনা খা। স্কুলেরটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে? এটা। তাহলে স্কুলে কি কালার দেওয়া থাকে? সবের বাটিতে ঢেলে দিছি। কলা পাতা খাবে না। আলুটা রাখতে বানাবে কোন?